আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটা ভিন্ন স্বাদের ইলিশের রেসিপি নিয়ে। আগের দিন তো আপনাদের শেয়ার করেই ফেলেছি একটা ইলিশের অপূর্ব স্বাদের রেসিপি। আজও কিন্তু এটাও একটু অন্য রকমের। প্লিজ আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না। আর খুবই সহজ সরল একটা ঝটপট রান্না, তেল পটল দিয়ে ইলিশ। অসাধারণ স্বাদ হয়। দেখুন, ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে আমি প্রয়োজন মতন লবণ, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে পরে নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিংবা শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু কাঁচা অবস্থায় রান্না করতে হবে, ভেজে নিতে হবে না। একদম একটা ঝামেলাবিহীন রেসিপি, খুবই চটজলদি সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন নিমেষে। এবারে মশলা মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি ইলিশ মাছ। অপর দিকে দেখুন, এই লম্বা সাইজের পটলগুলোকে বলে কানাইবাসী পটল, অর্থাৎ লম্বা লম্বা। এগুলো কিন্তু খেতে একটু অন্যরকম লাগে, আর এই পটলটা দিয়েই তৈরি করতে কিন্তু ভালো লাগে। আর একটা একটু চ্যাপটা গোল মতন পটল হয়, ওর থেকে কিন্তু এইটা দিয়ে টেস্টি বেশি হয়। তাই পটলগুলো এরকম নেবেন। পটলে ভালো করে চেঁচে নিয়েছি, মানে খোসাটা ছুলে নিইনি। দেখুন, লম্বা করে ফালা করে কেটে নিয়েছিলাম। এবার গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়ে দিয়ে তাতে আমি প্রয়োজন মতন সরষের তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছ এবং সরষের তেলের কম্বিনেশন কিন্তু অসাধারণ হয়। আর সামান্য দেখুন, এখানে হাফ চামচের মতন সাদা জিরে, হাফ চামচের মতন কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। ফোড়নটা সুন্দর করে টেলে নিতে হবে। দেখুন, একদম মিডিয়াম ফ্লেমে রয়েছে গ্যাসের ফ্লেমটা, খুব একটা বাড়িয়ে দেবেন না। আর রান্নাটা কিন্তু এতটাই সহজ, আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। আর ইলিশ মাছ সেদ্ধ হতে সময় লাগে না। দেখুন, এবারে কিন্তু আমি পটলগুলো এতে দিয়ে দিচ্ছি। একেবারে একটা শর্টকাট রেসিপি। আর এই রেসিপিটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া। কারণ যেহেতু বর্ষাকালে ইলিশ মাছ পাওয়া যায়, সেই সময় কিন্তু পটলটাও সাফিসিয়েন্ট থাকে এবং ভিন্ন রকমের। আর পটল দিয়ে এইভাবে ইলিশ মাছ করলে কিন্তু নো ডাউট খেতেও ভালো লাগে, সবজিও যাবে, সাথে কিন্তু ভালোও লাগবে। দেখুন, 1 চামচের মতন আমি জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে কিন্তু ভালো করে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নিতে হবে। একদম সিম্পল ইজি রান্না। আমি বারবার বলছি যে খুবই সহজে আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন। যেমন আমরা পটল ভাজাও খেয়ে থাকি, ইলিশ মাছ ভাজাও খেয়ে থাকি, সেই আদলেই তৈরি করা একটা অন্যতম রেসিপি বলতে পারেন। কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল আমি ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চিড়েও দিতে পারেন কিংবা বেটেও দিতে পারেন। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। এবারে দেখুন, পটলটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়েছে, এক্সেস ভাজবেন না। পটল খুব কড়া করে ভাজলে কিন্তু টেস্টি লাগবে না। ঠিক এই রকম সবুজ অবস্থায় যখন ভাজা হবে, তখন কিন্তু নো ডাউট জল দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপের কম জল দিয়ে দিয়েছি। আপনারা সেই পরিমাণ বুঝেই জলটা দেবেন, কারণ একটু তৈলাক্ত ভাব থাকবে। যেহেতু ইলিশ মাছ দিয়ে তেল পটল অসাধারণ লাগে খেতে, আর ইলিশ মাছের ফ্লেভারটা। আর দেখুন, যেটা ম্যারিনেটেড মাছ ছিল, অর্থাৎ ইলিশ মাছ ছিল মশলা মাখানো, দেখেইছেন আপনারা, রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে সেই কাঁচা অবস্থায় মাছটা কিন্তু যখন টকবক করে ঝোলটা ফুটবে তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। আর নো ডাউট গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা একদম অসাধারণ লাগবে খেতে। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা খুবই বাড়ানো রয়েছে, আর এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে হাই ফ্লেমে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এবারে দেখুন, অনেকটাই হয়ে এসছে। আমি ঢাকা চাপা দিচ্ছি, জাস্ট 4-5 মিনিটের মতন ঢাকা চাপা তুলে দেখুন, একদম রেসিপি কিন্তু আপনার রেডি। পটলও সেদ্ধ হয়ে গেছে, ইলিশ মাছ সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। দেখতেই পেয়েছেন, তেল মশলা কম দিয়েও কিন্তু ইলিশ মাছের রেসিপি করা যায়। একঘেয়ে আমরা কিন্তু ওই পোস্ত, সর্ষে বাটায় ভাপা এসব খেয়ে আপনারা কখনও এইভাবে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে তেল পটল খেয়ে থাকবেন। একদম একটু এই যে ঝোলটা রয়েছে সেটা কিন্তু টানিয়ে নিতে হবে। তেল যখন ভাসা ভাসা হয়ে যাবে তখন কিন্তু আপনার রেসিপি কমপ্লিট। এবারে ফ্লেমটা বন্ধ করুন। অসাধারণ স্বাদের রেসিপি একদম রেডি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।